রাঙ্গামাটি রাঙ্গামাটি বাংলাদেশের পার্বত্য জেলাগুলোর মধ্যে অন্যতম একটি এবং আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা। 10টি ভাষাভাষী 11টি জনগোষ্ঠীর নিজস্ব সাংস্কৃতিক নৃতাত্ত্বিক কৃষ্টি এবং প্রকৃতির অপার সৃষ্টি এই জেলা বাংলাদেশের পর্যটনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। রাঙ্গামাটি জেলার জনপ্রিয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল কাপ্তাই হ্রদ, ঝুলন্ত সেতু, রাজবন বিহার, সুফলং ঝর্ণা, সাজেক ভ্যালি, নৌবাহিনীর পিকনিক স্পট, কাপ্তাই বাঁধ ও কর্ণফুলীর পানি বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি। আজকে রাঙ্গামাটি ভ্রমণ গল্পের ভিডিওতে তুলে ধরব রাঙ্গামাটির উল্লেখযোগ্য কয়েকটি দর্শনীয় স্থান, সেই সাথে থাকছে পরিপূর্ণ ভ্রমণ গাইডলাইন। সো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। কাপ্তাই লেক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাঙ্গামাটি কাপ্তাই লেক থেকে সকলকে জানাচ্ছি শুভ সকাল। আমরা এখন অবস্থান করছি রাঙ্গামাটি কাপ্তাই লেকে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি। সেই রাঙ্গামাটির অত্যন্ত জনপ্রিয় কাপ্তাই লেক। পার্বত্য চট্টগ্রামের বুকে প্রকৃতির অপরূপ নৈসর্গিক সৌন্দর্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা। আর এই কাপ্তাই উপজেলায় অনন্য পাহাড়, লেকের অথৈ জলরাশি এবং চোখ জুড়ানো সবুজের সমারোহে 11,000 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই কৃত্রিম হ্রদ দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তনে সর্ববৃহৎ। এখানে চোখে পড়ে ছোট বড় পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, ঝর্ণা আর জলের সাথে সবুজের মিতালি। একদিকে যেমন পাহাড়ে রয়েছে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর সম্ভার, তেমনি লেকের অথৈ জলে রয়েছে বহু প্রজাতির মাছ ও অফুরন্ত জীববৈচিত্র্য। লেকের চারপাশে পরিবেশ, ছোট ছোট দ্বীপ, নানাবিধ পাখি এবং জলকেন্দ্রিক মানুষের জীবনযাত্রা আপনাকে মুগ্ধ করে রাখবে প্রতি মুহূর্ত। কৃত্রিম হলেও প্রকৃতি তার সমস্ত রূপ উজাড় করে সাজিয়েছে কাপ্তাই হ্রদকে। সারা বছর কাপ্তাই লেক ভ্রমণের জন্য যাওয়া যায়, তবে বর্ষায় লেকের পাশের ঝর্ণাগুলো পরিপূর্ণরূপের দেখা মেলে। 1956 সালে তৎকালীন পাকিস্তান সরকার আমেরিকার অর্থায়নে পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করে। ফলে রাঙ্গামাটি জেলার 54,000 একর জমি প্লাবিত হয়ে এই কাপ্তাই লেকের সৃষ্টি হয়। প্রকৃতি প্রেমীরা বোট বা নৌকা ভাড়া করে লেকের জলে ভাসতে ভাসতে চারপাশটা দেখে নিতে পারেন। পাহাড় থেকে লেকের সৌন্দর্য দেখতে কাপ্তাই লেক প্যারাডাইস পিকনিক স্পট থেকে ঘুরে আসতে পারেন। দল বেঁধে নৌবিহার কিংবা প্যাডেল বোটে চড়ে লেক ভ্রমণ করার সুযোগ রয়েছে এখানে। এছাড়া কাপ্তাই লেকে স্পিড বোট, নৌকা রিজার্ভ করে ঘুরে দেখার পাশাপাশি রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ, সুফলং ঝর্ণা, রাঙ্গামাটি শহর সহ আরও অনেক স্পট ঘুরে দেখতে পারবেন। কাপ্তাইয়ের কাছেই কর্ণফুলী নদীতে কায়াকিং করার ব্যবস্থা আছে, চাইলে সে অভিজ্ঞতাও নিতে পারেন। ক্যাবল কারের চড়ার মজা নিতে চাইলে যাবেন শেখরাসেল ইকো পার্কে। নৌকা বা বোট ভাড়া কিভাবে করবেন? সকল বাসের সর্বশেষ স্টপেজ রাঙ্গামাটি শহরের প্রাণকেন্দ্র রিজার্ভ বাজারে। রাঙ্গামাটি রিজার্ভ বাজার থেকে বোট ভাড়া করে ঘুরতে পারবেন পুরো কাপ্তাই লেক। এখান থেকে বোট ভাড়া করলে বাড়তি ভাড়া খরচ করে আপনাকে পর্যটন এলাকায় যেতে হবে না। সাধারণত বোটের সাইজ ও যাত্রীর ধারণ ক্ষমতা অনুযায়ী বোট ভাড়া 1500 থেকে 4000 টাকা পর্যন্ত হয়ে থাকে। এখানে বোট ভাড়া করে সারাদিন কাপ্তাই লেক সংলগ্ন সকল স্পটে ঘুরে আসতে পারবেন। বোট ভাড়া করার সময় মাঝি কোন কোন স্পট দেখাবেন এবং কত ঘন্টা ঘোরাবেন তা কথা বলে নেবেন। ঝুলন্ত ব্রিজ। অবস্থান করছি রাঙ্গামাটিতে, আর এটা হচ্ছে দ্য সিম্বল অফ রাঙ্গামাটি। রাঙ্গামাটির প্রতীক হচ্ছে এই ঝুলন্ত ব্রিজ। সেই ঝুলন্ত ব্রিজের উপরে কাঠের তৈরি সেই ঝুলন্ত ব্রিজে আছি আমরা, আর পিছনে হচ্ছে কাপ্তাই লেকের মায়াবী সৌন্দর্য, যা আমরা উপভোগ করে আসলাম। ঝুলন্ত ব্রিজ পর্যটন প্রেমী মানুষের কাছে রাঙ্গামাটি জেলার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। পর্যটকদের মোহিত করতে রাঙ্গামাটিতে রয়েছে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র। এদের মধ্যে কাপ্তাই হ্রদের উপর নির্মিত 335 ফুট লম্বা ঝুলন্ত ব্রিজ উল্লেখযোগ্য। রাঙ্গামাটিতে ভ্রমণে আসা সকল পর্যটকই সিম্বল অফ রাঙ্গামাটি হিসেবে খ্যাত ঝুলন্ত সেতুটি দেখতে আসেন। কাপ্তাই লেকের বিচ্ছিন্ন দুই পাহাড়ের মধ্যে সম্পর্ক গড়ে দিয়েছে রঙিন এই ঝুলন্ত সেতু। এই সেতুতে দাঁড়িয়ে কাপ্তাই লেকের মনোরম দৃশ্য অবলোকন করা যায়। ব্রিজের একপাশে পাহাড়ের উপর শিশুদের বিনোদনের জন্য রয়েছে দোলনা, স্লিপার। লেকে ভ্রমণের জন্য ব্রিজের নিচে ইঞ্জিন চালিত বোট ঘন্টা প্রতি 200 থেকে 300 টাকায় ভাড়া পাওয়া যায়। ঝুলন্ত ব্রিজে প্রবেশের জন্য পর্যটন কর্পোরেশনকে জনপ্রতি 20 টাকা ফি দিতে হয়। ঝুলন্ত ব্রিজে কখন যাবেন এবং কি দেখবেন?
ঝুলন্ত ব্রিজ দেখতে বছরের যে কোনো সময় যেতে পারেন, তবে বর্ষায় অতিবৃষ্টি হলে অনেক সময় ঝুলন্ত ব্রিজের উপর পানি উঠে যায়। সেই সময় ঝুলন্ত ব্রিজের উপরে যাওয়া যায় না, তাই বর্ষায় গেলে আগেই খোঁজ নিয়ে যাবেন। সাধারণত শীতের আগে ও শীতকালে পর্যটকগণ ঝুলন্ত সেতু ভ্রমণে যান। ঝুলন্ত ব্রিজ প্রবেশের বিপরীত পাশে অর্থাৎ ঝুলন্ত ব্রিজের অপর প্রান্তে পাহাড়ে উঠলে পাহাড়িদের দোকান দেখতে পাবেন, যেখানে পাহাড়ি ফলমূল পাওয়া যায়। আর একটু সামনে গেলে আরো উঁচু পাহাড় পাবেন। সেই পাহাড়ের চূড়ায় পাহাড়িদের অগণিত দোকানাদি রয়েছে। সেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ পাহাড়িদের হাতে বোনা কাপড় চোপড় ও বিভিন্ন পদের বার্মিজ আচার পাওয়া যায়। পাহাড়ি মনোমুগ্ধকর পরিবেশে দোকানগুলোতে চাকমা বেদের কথাবার্তা ও আচরণ আপনাকে মুগ্ধ করবে। আমরা কাপ্তাই লেক থেকে আমাদের বোট থেকে নেমে এখন উঠবো হচ্ছে আদিবাসী গ্রামে। আর এখানে এটা হচ্ছে বালুখালী ইউনিয়ন মাস্টারপাড়া। সেই আদিবাসী গ্রাম আমরা এখন দেখাবো আপনাদেরকে। পাহাড়ের সিঁড়িপথ বেয়ে আমরা উঠলাম এখন আদিবাসী গ্রামে। চলুন আদিবাসী গ্রামটা এক্সপ্লোর করা যাক। বাঁশ কেটে কি বানাবেন দাদা? ও মানে বাড়ির বেড়া আর কি। ও ঠিক আছে। বাঁশ কি জঙ্গলের বাঁশ না? আপনাদেরই চাষ করা? ও ঠিক আছে। অবস্থান করছি পাহাড়ের চূড়ায়। এই যে আদিবাসী গ্রাম, নিচে কিছু বাড়ি রেখে আসলাম। ঠিক পাহাড়ের উপরে অবস্থিত, আরও উপরে উঠতে হবে আদিবাসী গ্রামটাকে দেখতে হলে। চলুন দেখা যাক। ডাব পারলেন না? এই ডাব কি বেচবেন না? কত করে পিস? 100। আমার পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত আদিবাসীদের দোকান। আর উপরে আরো কিছু দোকান রয়েছে। চলুন দেখি কি কি পাওয়া যায় সেই দোকানগুলোতে।
এই জিনিসটার নাম কি? হুক্কা। হুক্কা। রাইট, আমাদের এদিকেও বলে, আগে খাইতো এখন খায় না, আগে গ্রাম অঞ্চলে দেখা যেত। আমরা ওই পুরনো ঐতিহ্যটা ধরে রাখছি আর কি, এটা দিয়ে। সেটাই তো, আমি দেখছিলাম আমাদের যে স্থানীয় এমপি ছিল উনি একবার দাঁড়াইছিল হুক্কা মার্কায়। হুক্কা মার্কা? হ্যাঁ। ওখানে পানি দেওয়া থাকে না একটু? হ্যাঁ, পানি দেওয়া। হ্যাঁ, রাইট। কি কি রয়েছে? গামছা, গামছা, চাদর, লুঙ্গি, হ্যান্ডব্যাগ। দিদি, এগুলা কি আপনারা নিজেরা তৈরি করেন? এটাই তো। মেশিন কিনতেন মেলা টাকা দিয়ে মেশিন কিনছি ভাই, খরচ করছি অনেক টাকা, তাইলে না, কথা ঠিক আছে। পুরো সপ্তাহটাই তো সময় পান আপনারা, আমরা তো আসি একদিন। এই যে দিদি রাখলাম। আচ্ছা 400 কইছে, 450, 50 টাকা কি ঠেকে দিয়ে দেন। 50 টাকা, তাই তো লাভ। তাই তো লাভ না। এই যে চাদরগুলা আদিবাসী নিজেদের তৈরি চাদর, তারা নিজেরা এগুলো তৈরি করছে। ভাই একটা দরদাম করলো, 450 টাকা বলছে উনি, 400 টাকা বলছে, তো একদম 450 টাকা চাইছে। দিদি কত চাইছেন আপনি? আপনি কত চাইছেন? আমি একদম 450, দাদা দিয়েছে 450 টাকা। তা আপনি স্যাক্রিফাইস করেন, 50 টাকা ছাড় দেন। দাদা ওইটাই যে লাভ, ও এটা যদি লাভ না করি খাবো কি দাদা? সেটাই তো। আমরা এখন সুপলং ঝর্ণার খোঁজে গুটি গুটি পায়ে গিয়ে যাচ্ছি, সেই পাহাড়ি পথ ধরে। করাজের নিচ থেকে ঝর্ণার পানি দেখতে পাচ্ছি। মূলত এখানে পানিটি বালুর বস্তা দিয়ে বাদ দিয়ে আটকে রাখা হয়েছে। এই ময়লা পানিটি মূলত ঝর্ণা বেয়ে পড়তেছে। ছোট সুপলং ঝর্ণাটিতে বর্ষাকালে ভরপুর পানি থাকে। বর্ষাকালে ঝর্ণাটি ভয়ঙ্কর রূপ ধারণ করে। আমরা ডিসেম্বরের খরা মৌসুমে ঝর্ণাটি দেখতে এসেছি বলে পানি পাইনি। স্থানীয় পাহাড়ি আদিবাসীরা ঝর্ণার পানি বালুর বস্তা দিয়ে আটকে রেখেছিল। সেই পানি ছেড়ে দেওয়ায় আমরা ঝর্ণা দর্শনে হতাশ হইনি। এজন্য স্থানীয় পাহাড়িদের ধন্যবাদ।
আজকে রাঙ্গামাটি ট্যুরে আমার বড় ভাই হচ্ছে আমার সাথে। যদিও আমাদের অনেক টিমের 40 জনের মতো আছে প্রায়, তো উনির সাথে আমার আন্তরিকতাটা বেশি। তা আমরা এখন ঝর্ণার উপরে, লাইফের ফার্স্ট টাইম ঝর্ণার উপর থেকে আমরা ঝর্ণা দেখতেছি, পাইপের ফুটা দিয়ে বেরোচ্ছে পানি। এই বিষয়ে আবার সেই পাহাড়ি পথ ধরে রিটার্ন করবো ঝর্ণায়, নিচ থেকে ঝর্ণার ভিউটা দেখার জন্য। হ্যাঁ হাবিবি, এই যে তারা নিচে আর আমরা পাহাড়ের উপরে। আমরা এখন দেখতে যাচ্ছি পাহাড়ের চূড়ায় অবস্থিত স্বর্ণালী রঙের বৌদ্ধ মন্দির, যা নির্বাণনগর বনবিহারের পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত। বৌদ্ধ মন্দিরটির উচ্চতা 29 ফুট 8 ইঞ্চি।